নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব নিরামিষ থোড়ের ঘন্ট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি সবার প্রথমে থোড়গুলিকে কুচো করে কেটে নিয়েছি। তারপর একটি প্রেসার কুকারে সেই থোড়গুলোকে সেদ্ধ করে নেব। আমি দিয়ে দিলাম থোড়, পরিমাণ মতো জল, হলুদ আর লবণ। এখন আমি এগুলিকে সেদ্ধ করে নেব। দেখুন, আমি আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। চালগুলিকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে তেজপাতা, জিরে, লং, নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা আর দুটো এলাচ। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দিয়ে দেব এলাচ, লং, গরম মশলা। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। হলুদ, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। একটি বাটিতে আমি নিয়ে নিলাম ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপর আমি এটিকে ভালো করে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা ও লঙ্কা কুচি। এখন আমি যোগ করে দিলাম সেই করে রাখা মশলা। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে এরকম তেল ছেড়ে বেরিয়ে এলে আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। জলটাকে শুকিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব সেই গোবিন্দভোগ চাল। চাল দিয়ে এই মশলার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার আমি এগুলিকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা থোড়। থোড়টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নেব। আমি আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সব শেষে আমি এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ থোড়ের ঘন্ট। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।